প্রথমেই লবঙ্গ দেখিয়ে দিলাম, তাই তো? ভাবছেন আজকের ভিডিওতে আবার কি আছে? আর এটা বলুন তো কি? এটা হচ্ছে আদা। তো আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন দারুচিনি নিয়েছি, আর ওদিকে চিনি নিয়েছি, এদিকে তেজপাতা নিয়েছি, আর এদিকে হচ্ছে এগুলো গোলমরিচ। কি করা যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কি করব। আর আপনাদেরও যদি বাড়িতে সেরকম সমস্যা হয় তাহলে এই কাজটা অবশ্যই করে করবেন। খুব উপকারী একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমরা অনেকেই জানি, আমরা অনেকেই এইটা অ্যাপ্লাই করি। ফ্যামিলিতে কারো কিছু হলে ওষুধে সারছে না, এই ধরুন কাশি, প্রচণ্ড কাশি হচ্ছে, সেই কাশির হাত থেকে বাঁচতে আমরা এই কাজগুলো একদম মেনে চলি। অনেক সময় দেখবেন আমরা আদা দিয়ে চা খাই, তাতেও গলাটা কিন্তু অনেকটাই হালকা হয়। আর যদি কাশি হয় তাহলে সেক্ষেত্রে মুখে অনেক সময় লংও আমরা দিয়ে রাখি, আদা দিয়ে রাখি, সেই রসটা বেরিয়ে গলাটা গিয়ে একটু উপশম হয়। তো ওটাতে তো হয়েই থাকে, কিন্তু এছাড়াও আরও অনেক রকম পন্থা আছে যেগুলো আমরা ব্যবহার করলে অনেকটাই উপকৃত হব। এই শীতের সময় ধরুন, গ্রীষ্মকালে ধরুন, অনেক সময়তেই আমাদের ঠান্ডা লেগে গেলে ঠান্ডাটা গলাতেই আগে লাগে, আর গলা খুসখুস, তারপরে যদি সেটা কোনো রকমে চেক না করতে পেরেছেন তাহলে কিন্তু চরম কাশি, আর সেই কাশিতে আপনারা প্রচণ্ড কষ্ট পাবেন। আমরা নিজেদের ঘরোয়া ব্যাপার এগুলো করে নিতেই পারি। এই টিপসগুলো ঘরোয়া টিপস, এটাতে কিন্তু উপকারও খুব হয়। আপনারা ভাববেন এগুলো কেন করব, সিরাপ কিনে একটা খেয়ে নিলাম বা দুটো খেলাম, গার্গেল করলাম, সবই করতে হয় বন্ধুরা। সিরাপও খেতে হয়, গার্গেলও করতে হয়, ভ্যাপারও নিতে হয়, আর তার মধ্যে এই জিনিসটা তৈরি করে যদি আপনারা একটু খান দেখবেন কতটা উপশম হবে। আর এই উপশমের জন্য আপনাকে এই ব্যাপারগুলো, এই মানে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আপনি আপনার ঘরের থেকেই পেয়ে যাবেন। ঘরে সব কিছুই থাকে আমাদের, আর এই জিনিসগুলো নিয়ে এইভাবে সবগুলোকে থেতো করে নিতে হবে মোটামুটি বেশ ভাঙা ভাঙা। আর আদাটা তো পুরো ছেঁচে নিতে হবে, তেজপাতাটা একটু ছিঁড়ে জলের মধ্যে দিতে হবে। গরম জল বসিয়ে দেবেন, মোটামুটি 1 বাটি যদি জল নেন বা 1 গ্লাস জল নেন, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেই জলটাকে ফুটিয়ে অনেকটা পরিমাণে কমাতে হবে। আর দেখুন ঘরে আরও কত উপকরণ আমরা পাই। এটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা আমরা শুধু মুখেও চিবিয়ে খেতে পারি, আবার অনেক সময় এইভাবে কেটে কুচি কুচি করে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে খুব করে ফুটিয়ে নিতে হবে। আরও অনেক কিছু দেয়া যায়, যেমন ধরুন এর মধ্যে 1 চিমটি হলুদও দিতে পারেন। আর পাশাপাশি যদি বাসক পাতা পান, অনেক বাড়িতেই দেখবেন পাওয়া যায় বা অনেকেই এই গাছটা লাগিয়ে থাকেন, তো সেই সব বাড়ি থেকে 2-4টে পাতা এনে যদি কুচি কুচি করে ধুয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব উপশম হবে। এই দেখুন আমিও সেই রকমই এনেছিলাম, অনেকগুলো এনে রেখেছিলাম, তার মধ্যে কতকগুলো নিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। আর এটা দিন কতক ইউজ করলে খুব ভালো উপকার পাওয়া যায়, আর সেই উপকারের জন্যই এই টিপসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। তো বন্ধুরা, বাড়িতে ছোট বাচ্চা বলুন বা বয়স্ক বা মাঝারি বয়স্ক, যেমনই বয়সের মানুষ, কাশির থেকে মানে উদ্ধার পেতে গেলে কাশির উপশমকারী একটা দারুণ জিনিস, সেটাকে ফুটিয়ে দেখুন কতটা কমিয়ে নিয়েছি, আর হালকাভাবে গলায় একটু একটু গরম দিয়ে দিয়ে এটাকে খেতে পারলে অনেক উপকার পাওয়া যাবে। ফুটিয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা খুব ভালো করে। তো আমার এই টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। তো চলুন, আমার রেডি হয়ে গেছে এই সুন্দর একটা মানে চায়ের মতন ব্যাপারটা। এটা খেলে অনেক উপকার আসবে। এই চায়ের মতন
একটু একটু করে খাবেন আর গলায় হালকা হালকাভাবে গরম তাপটা নেবেন, দেখবেন অনেক উপকার হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। টাটা সবাইকে।